সেটা বুঝে যাই আগে, আমি সেটা বুঝে যাই। লাইভ তো পাইনি না, লাইভ না ভিডিও। বাইরে তো না মানুষ বাইর করতো ভাই মানুষ বাড়ি করতে না সাবে কইতে না আপনারা কইতে না আপনারা কইতে না অনুরোধ করছি সময় কেউ দিতে থাকবেন না। বড় সাহেব একাধিকবার করতেছে, আপনাদের সামনে যাচ্ছে না কেন? গাছ দেওয়ার সময় কাজের ছাড়া আর কেউ দিতে থাকবে না। আর আমরা সবাই এই ব্যাপারে ঢুকছে, আমাদের একজনের আরেকজনের দেখা না পেয়ে কষ্ট অনুভব না করে আমাদের মা বন্ধুর সাথে গাছ দিবে। আপনারা সবাই গাছ দেওয়ার সময় খেয়াল করবেন, আমাদের মা বন্ধুর জন্য কোনো কষ্ট না পায় আপনাদের কারণে। এই যে একটা ক্লিয়ার করে আমরা এদিকে বাইরে বসে দিতেছে এদিকে ওকে বীর করবেন না, ডাকাডাকি করবেন না, যে সামনে আসবেন ভাবেন তারা যে থাকতে অসুবিধা করে বিজ্ঞান দোকান আইব বলো ইমামের দুই তিন জোড়া ধরে
আপনারা সামন থেকে অরিজিত হইবা সরেন কন্ডাক্টর সরেন সামন থেকে সাব নিশান নিয়ে আইবা সাব নিশান নিয়ে আইবা সামন থেকে অরিজিত হইবা বুঝছেন
আপনারা তাদের অবস্থান থেকে দাঁড়িয়ে যান হয়তো কিছু মাত্রই বড় দেখুন আর যে মানুষ হবে আপনারা তাদের স্থান থেকে দাঁড়িয়ে যান শিক্ষণ দাঁড়িয়ে যান Hey,
নয়ন মনি সৈয়দ আলাই মিয়া আউলিয়া নয়ন মনি আসিব তুরইলে বাবা তোমার চরণেতে আসিব তুরইলে বাবা তোমার চরণেতে চরণ ধরি দিয়া মোরে বাবা চরণ ধরি দিয়া মোরে সাধ করো জিন্দেগানি নয়ন মনি বাবা চরণ ধরি দিয়া মোরে বাবা চরণ ধরি দিয়া মোরে সাধ করো জিন্দেগানি নয়ন মনি সৈয়দ আলাই মিয়া আউলিয়া নয়ন মনি সৈয়দ আলাই মিয়া আউলিয়া নয়ন মনি আমরা বেকারি আইসাছি বাবা আমরা বেকারি আইসাছি বাবা করো মেহেরবানি নয়ন মনি সৈয়দ আলাই মিয়া আউলিয়া নয়ন মনি সৈয়দ আলাই মিয়া আউলিয়া নয়ন মনি পাশাগামে আইলে আসে পাশাগামে আশেক দেখা যাবে আশেক দেখা যাবে তুই নয়ন ভরিয়া অষ্টগ্রামে শুয়ায়াছে সৈয়দ আলাই মিয়া আশেক দেখা আশেক দেখা
আমিও তো গুনাহগার দরবারে তোমার দয়া করে চরণ দোলা দাও প্রথম মাওলা আমার মধ্যে যাহা ছিল সব তোমার হাওলা আমার মধ্যে যাহা ছিল সব তোমার হাওলা দয়া করে চরণ দোলা দাও প্রথম মাওলা আমিও তো গুনাহগার দরবারে তোমার দয়া করে চরণ দোলা দাও প্রথম মাওলা তুমি বাবা আল্লাহ বলি মোহাম্মদ কুলে তুমি তাকে বুকে কান্না বলি তোমার গুণগান তুমি বাবা আল্লাহ বলি মোহাম্মদ কুলে তুমি তাকে বুকে কান্না বলি তোমার গুণগান আরশ করছিল কলম সৃষ্টি করে যত তোমাকে আছে মারণ সুবহানাল্লাহ তোমাকে আছে মারণ সুবহানাল্লাহ আমি যত গুনাহগার দরবারে তোমার দয়া করে চরণ ধরা দাও প্রথম মাওলা তোমার ভক্ত মরির দানে দয়া পানা তুমি তুমি চালার কে হারাই পাপিতে মাওলা তোমার ভক্ত মরির দানে দয়া পানা তুমি চালার কে হারাই পাপিতে মাওলা সতী সৃষ্টির মনে প্রাণ তোমাকে করেছে দান চরণ আছে কুরবান ফিসাবিল্লাহ আমি রকম গুনাহগার দরবারে তোমার দয়া করে চরণ দোলা দাও কুতুব মাওলা আপনি একটু সাইডে দাও ওই নামের নমস্কার হুসাইন নমস্কার নমস্তে ঢালাইয়া ওরে দেখা দিয়া জুড়াও বাবা তুমি দেখা দিয়া
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على سيدنا مولانا محمد في الأولين صل على سيدنا محمد في الآخرين صل على سيدنا محمد في المرسلين صل على سيدنا محمد في الملائكة على يوم الدين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وآله وأحبابه أجمعين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وآله وأحبابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وآله وسلم আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া সারা দেশে এই তৈরি আবহাওয়ার মধ্যেও আমরা কি অবশ্যই পেরে আড়াই নেওয়ার ছবি নিজেদের মায়ের ছেড়ে দিয়ে এই কাদা মাটির মধ্যে নিচে কাদার উপরে বৃষ্টি এই সারা রাত কাটাচ্ছে শুধু আল্লাহ অলিগণের প্রেম থাকার কারণে আল্লাহের প্রেম থাকার কারণে এটা সম্ভব হয়েছে আজ থেকে 125 বছর পূর্বে শেখ আব্দুল করিম আল হুসাইন রহমতুল্লাহ আলাইহ হুসাইনি প্রেমের শিক্ষা দিয়ে হুসাইনের ভালোবাসার শিক্ষা দিয়ে কারবালার আঞ্জামের শিক্ষা দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সত্তার সান্নিধ্যে চলে গেছে সেই প্রেক্ষিতে আমরা প্রতি বছর এই 22শে মহরম একত্রিত হই বাবার দরবার জিয়ারত করি মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে অনেকের মনের আশা পূর্ণ হয় আবার অনেকেরটা হয় না না হওয়ার কারণ আমার মধ্যে কোনো গৌরব থাকতে পারে অলিদের মধ্যে কোনো গৌরব নাই অলির মধ্যে গৌরব নাই আমার চাওয়ার মধ্যে গৌরব থাকতে পারে এই জন্য হয় নাই অথবা আমি যা চেয়েছি তার চেয়ে আরো কোনো ভালো জিনিস আল্লাহ পাক আমার জন্য রেখেছেন এই জন্য যা চেয়েছি তা পাইনি আমরা এই যে কষ্ট করলাম সারা এবং আমরা যে শিক্ষা থেকে আব্দুল করিম আলাইহিয়া রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে পেয়েছি হুসাইনি প্রেম সেই হুসাইনকে সেই হুসাইনের সম্মান আল্লাহ কতটুকু দিয়েছেন আল্লাহর হাবিব কতটুকু দিয়েছেন সেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বর্তমান জামানায় সমস্যা হচ্ছে আমরা যা সাধারণ মানুষ আছি তাদের জন্য কারণ ইসলামের আল্লাহ এক আল্লাহর একত্ববাদ সবাই স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন সর্বশ্রেষ্ঠ নবী উনার পরে কোনো নবী নাই এবং এই কথাগুলা আমরা সকল মুসলমান বিশ্বাস করি এখানে কোনো বাড়াবাড়ি নাই বাড়াবাড়ি হয় নবীর আলের ব্যাপারে যখন আসি আমরা যখন নবীর আওলাদের প্রেমের ব্যাপারে আসি তখন কিছু বাড়াবাড়ি সৃষ্টি হয়ে যায় মুসলমানদের মধ্যে কেউ সুন্নি দাবি করছে কেউ জামাত ইসলাম দাবি করছেন কেউ আহলে হাদিস দাবি করছেন কেউ আহলে কোরআন দাবি করছেন বিভিন্ন ক্ষেত্রে ভাগ হয়ে আছি আমরা যেই ভাগের মাতৃষি যাই যেই ভাগের ওয়াজে যাই আমরা
আর এক দল হচ্ছে হক। কিন্তু বর্তমান জামানায় প্রত্যেক দলই হক দাবি করছেন। এখন আমরা কাকে বিশ্বাস করব? যার কাছে যাই সেই কোরআনে দলিল দিচ্ছেন, যার কাছে যাই সেই হাদিসে দলিল দিচ্ছেন, তাহলে আমরা যাব কোথায়? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ এই কারণেই ঘোষণা করা হয়েছে, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন। আমি আগুনে দলে পড়ে যাব, আমি সাদা দাঁড়িয়ে পানিতে পড়ে ডুবে যাব, ভাত খাইলে আমার পেট ভরবে, এই জ্ঞানগুলো আমার আছে, এই বিবেক আমার আছে। এই বিবেক আছে মূলত বিধায় আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি যদি নিরপেক্ষ বিবেক দিয়ে চিন্তা করি, আমার অন্য কিছু দরকার নাই, কারণ ওয়াজের কথা শোনার দরকার নাই। আর যেহেতু প্রত্যেকে কোরআনের দলিল দিচ্ছেন, আমি যদি বিবেক থাকাই, বিবেক কোন সময় মিথ্যা ছাই দেয় না। কিন্তু মিথ্যা কখন? ইবলিসের প্ররোচনায়, ইবলিসের পাওয়ার এত বেশি হয়ে গেছে, ইবলিস আমাদের রন্ধে রন্ধে এমন ভাবে মিশে আছে, যখন আমার বিবেক সত্যের পক্ষে ছাই দেয়, ইবলিস আমাকে মিথ্যার পক্ষে নিয়ে যায়। ইবলিসের পাওয়ারটা বেশি, আমি বুঝার ক্ষমতা আমার নাই। কিন্তু প্রথম যদি আমার বিবেক কথা দেয় চুরি করলে গুণা হবে, পাপ হবে, কিন্তু শয়তান বলে তুই যদি চুরি করো তুই বড়লোক হইতে পারবি, তোর করে খাওয়া যায় খাওয়া আনতে পারবি। আমি লোভে পড়ে শয়তানের প্রয়োজনে পড়ে আমি সত্যটাকে ভুলে গিয়ে বিবেককে বাধা দিয়েছে, সেটাকে ভুলে গিয়ে আমি খারাপের দিকে নামিত হয়েছি। এই খারাপ থেকে বাঁচানোর জন্য রাস্তা হচ্ছে আহলে বাইতের মহব্বতের প্রেম। আহলে বাইতের প্রেম যখন আপনার অন্তরে থাকবে, আপনার অন্তর হবে পবিত্র। আমি উর্দু গোসল করে তারুণ করে বাহ্যিক পবিত্র হয়, কিন্তু অন্তর তো ধোয়া যায় না, অন্তর তো তারুণ করা যায় না। তাহলে আমি কিভাবে পবিত্র করব? আল্লাহ পাক কোরআনে কি ঘোষণা দিয়েছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসাইয়াল আহবায়াত। সকল ধরনের অপবিত্র থেকে তাদেরকে পুত পবিত্র ঘোষণা করা হয়েছে। এবং এই পবিত্র সত্তা যেখানে থাকবে সেখানে শয়তান যাইতে পারবে না। তাই আপনার এই আহলে বাইতের পবিত্র সত্তাদের প্রেম যখন আপনার অন্তরে দাবিত হবে, আপনার অন্তর হয়ে যাবে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ। আল্লাহ বলি দেখো আল্লাহ আরশ কখন হবে? যখন আহলে বাইতের প্রেম আপনার অন্তরে ঢোকে। এই যে ফতোয়া আল্লাহ কোরআনে কি ঘোষণা করেছেন? হে নবী আপনি বলে দিন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, যে আপনি যে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আহ্বান করলেন, যারা দিনের বাইরে ছিল তাদেরকে দিনের প্রতি আহ্বান করলেন, আপনার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরলেন, তার বিনিময়ে কোনো কিছু চাবেন না, শুধু একটা জিনিস চাবেন, আপনার নিকট আত্মীয় ভালোবাসা। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন যে নিকট আত্মীয় কাদেরকে বলা হয়েছে, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ করা হয়েছে? তখন আল্লাহ হাবিব ঘোষণা করছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে দিনের জন্য, ধর্মের জন্য। আজকে মোল্লা মৌলবীরা মুনিবের প্রশংসা করলে আমার বিরুদ্ধে ফতোয়া, মালিকের প্রশংসা করলে আমার বিরুদ্ধে ফতোয়া, কিন্তু গুলামের প্রশংসা করলে কান্দা, লেবারের প্রশংসা করলে তারা করবো করে তারা খুব খুশি হয়, কিন্তু মালিকের বর্ণনা করতে গেলে তাদের অন্তরে বাধা হয়। মুমিনরা দেখছি না, রাস্তা হচ্ছে মহরম মাস। সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের যুগে আমরা মুমিন মুনাফিক পার্থক্য করতাম আলীর প্রেমের মাধ্যমে। আলীর প্রেমের মাধ্যমে আমরা মুমিন মুনাফিকে ভাগ করতাম। এখন তো আমাদের আলী নাই, আহলে বাইত নাই, তাহলে আমরা মুমিন মুনাফিক চিনব কিভাবে? কাফের
মুনাফিক একসঙ্গে এক কাতারে আমরা নামাজ পড়ছি, চেনা যায় না, চেনার উপায়ও নাই। একমাত্র বাস্তব হচ্ছে যখনই মহরম মাস আসবে দেখবেন 11 মাস আমাদের সঙ্গে প্রত্যেক কর্মকাণ্ড করছে তারা। 11 মাস মিলাদুল নবী জুলুস করছে আমাদের সঙ্গে, 11 মাস গাউসে পাকের তাবারুক করছে আমাদের সঙ্গে, 11 মাস নাই গাউসকে ইয়া গাউসের মুতাসবিহ তুলান দিচ্ছে আমাদের সঙ্গে। একটা আছে কখন, যখন মহরম আসবে আমরা দাঁড়াই আলী করি, আমরা যখন চিৎকার উচ্চাদের জিকির করি, চিৎকার হাজারের জিকির করি, তখন এই মুনাফিক আর মুমিনের পার্থক্য শুরু হয়ে যায়। তাদের সঙ্গে আমাদের সম্পদের কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সার দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে ইমানি দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে ইমানের দ্বন্দ্ব। ইমান ছাড়া আমাদের কোনো দাম নাই। যখন আপনি ইমানদার হবেন আপনার জন্য নামাজ রোজা হজ টাকা। ইমানদার কারা? নবীজি হাদিসে ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আওলাদকে নিজের আত্মা থেকে, নিজের জীবন থেকে, নিজের পরিবার থেকে, নিজের সন্তান থেকে, নিজের জন সম্পদ থেকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ইমান প্রবেশ করবে না। যদি ইমান হয়ে থাকে আমাদের আহলে প্রেম মহব্বত, আমার মহব্বতের ব্যক্তির নির্যাতনের কথা শুনলে কি আমার ভিতরে আনন্দ আসবে? নর্মাল ভালোবাসা, নর্মাল যদি আমি একজনকে ভালোবাসি, তার যখন কোন সুসংবাদ আছে এবং সেই সংবাদটা আমার কানে আছে, তখন মনের অজান্তেই আমার ভিতর আনন্দিত হবে। যখন আমার ভালোবাসার মানুষ কোন কষ্টে পড়বে, সে কষ্টের সংবাদ আমার কানে আসবে, অজান্তেই আমার মন ভারাক্রান্ত হবে। এইটা হচ্ছে ভালোবাসার নিজস্ব। আমি যদি প্রকৃত অর্থে নবীকে ভালোবাসি, নবীর আওলাদকে ভালোবাসি, তাদের কি অবস্থা করেছিল মুসলমানরা? 61 থেকে আন্দোলনের জমিনে কি অবস্থা করেছিল? তারা কারা ছিল? তারা কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি ছিল? সবাই কালমা পড়লেওয়ালা ছিল, কোরআনে হাফেজ ছিল, দাড়ি পাঠিয়েওয়ালা ছিল, নামাজি ছিল। কোরআন হাদিস পড়েও তারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে তারা এই কাজগুলা করেছে। তাদের আওলাদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাওলানা আলী তরবারির আঘাতে 10,000 কাফেরকে হত্যা করা হয়েছিল। এই কারণে মাওলানা আলী বলেছিলেন, আমার যখন মৃত্যু হয় আমাকে রাতের আদায় কবর দিও, কারণ আমি কোন যুদ্ধ থেকে পলায়ন করি নাই, আমি কোন যুদ্ধ থেকে নবীকে রেখে পালিয়ে যাই নাই, আমি কোন যুদ্ধ নবী ছাড়া, নবী যত যুদ্ধ করেছেন একটা মাত্র যুদ্ধ ছাড়া বাকি সব যুদ্ধে মাওলানা আলী শহীদ হয়েছে। এবং ওনার তরবারি আঘাতে 10,000 কাফেরকে হত্যা করেছেন। এই 10,000 কাফেররা আওলাদ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। তাদের গায়ে জানা লাগবে যে 61 হিজরিতে আমরা নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছি এবং ফতোয়া দিয়ে বলেছি ইমামদের রাষ্ট্রদ্রোহী, তাকে হত্যা করা যায়, এবং সেইটাকে সমাজে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেইটাকে মানুষ বিশ্বাসের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে এই যে পাগল প্রেমিকরা আছে, এই যে মহরমের গম করছে, আলমী সাহেব আমাদের যে সিস্টেম দিয়ে গেছেন, শুধু আলমী সাহেব আমার থেকে শুরু হয় নাই, আমার যে বংশীয় প্রধান নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনিও মহরম করেছেন, উনিও মহরমের গম করেছেন। এবং লস্করপুর থেকে সুলতান আমাদের যে মূল, উনি সুলতানকে এসে সুলতানকে বানিয়েছিলেন, উনিও মহরম করেছেন, মহরম গম করেছেন, যে গমের শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু তত প্রসার ছিল না, প্রচার ছিল না। এটা আলাদা করেছে। এই যে তাদের কষ্ট টানা, তারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মূল কারণ। আজকে যদি আমরা এই কর্মকাণ্ডগুলো না করতাম, ওই যে তারা বলেছিল ইমামদের রাষ্ট্রদ্রোহী, মানুষ একে বিশ্বাস করত। তাদের জিদ তোদের জন্য আমাদের বাপদাদা নামে করতে হচ্ছে।
গালি দিচ্ছে, এই জন্য কিন্তু আমাদের এই আগে এই চিন্তা আমাদের বিভিন্ন ভগবানের তারা বিয়া হয়ে গেছে, হয়ে গেছে। অথচ যারা ভগবান দিচ্ছে তারা নামাজে তাদের নামাজ কবুল করাইতে গিয়ে নবী এবং নবীদের আওলাদের কবুল করতে হবে। যদি আমাদের প্রধান ইবাদত নামাজ, এর চেয়ে কোনো ইবাদত নাই, সেই ইবাদত কবুল করতে হয় নবী এবং নবীর আওলাদের উপর দুরূদের মাধ্যমে। আর কোন দলিল দরকার আছে? তাদের সম্মান কতটুকু আজ দরকার আছে? তাদেরকে কতটুকু ভালোবাসতে হবে এই দরকার আছে? আমি যতটুকু ভালোবাসবো আমার পরিপ্রকাশ ততটুকুই হবে। আমি যতটুকু তাদেরকে প্রেম আমার মধ্যে আছে সেটা পবিত্রতা ততটুকুই হবে। আমাদের কোনো আমরা ছাড় নাই। কাল হাসরের মাঠে সবাই করবেন কে? তার উন্নত আমরা দাবি করছি, কিন্তু আমরা সকলে মিলে মহরমের আগে যেভাবে 10 তারিখ উট কুরবানি দিয়েছে, গরু কুরবানি দিয়েছে, ছাগল কুরবানি দিয়েছে, একে অপরের পরিবারের মাংস দিয়েছে, শিয়া সুন্নি করে দিয়েছে, সুন্নি শিয়া করে দিয়েছে, ওয়াহাবি সুন্নি করে দিয়েছে, সবাই কিন্তু আনন্দ করে মাংস খেয়েছে। কি করেছি আমরা? সুন্নতি ইব্রাহিম পালন করেছি। আমাদেরকে একটু জিজ্ঞেস করে আমার পূর্বপুরুষের সূর্য তোমরা পালন করেছ, আনন্দ উৎসবের মধ্যে করেছ, লক্ষ লক্ষ টাকা পশু কুরবানি করেছ, আমি খুশি হয়েছ। কিন্তু আমার কলিজার টুকরা যিনি নবুয়তের কাজের ছোঁয়ারি, যিনি নবুয়তের পিঠে ছোঁয়ারি, যারা নবুয়তের বিছানায় শয়নকারী, যারা নবুয়তের বুকে প্রস্তাবকারী, তাদের নির্যাতনের সময় যাদের মান মর্যাদা এত বেশি, ফরজ নামাজের সেজদা টিকাইতে পারছিল না তাদের স্বামীর কারণে, সেই হাসান হোসেনের দুঃখের ব্যাপারে তোমরা কি ভূমিকা নিয়েছ? কি জবাব দেবো? আমাদের আছে কোন জবাব? কোন জবাব নেই। কিন্তু সেই জবাবের রাস্তা এই মহানবী করে দিয়ে গেছে। তখন আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো আমল নাই, কোন রাত ছক্কা নাই, কোনো কিছুই নাই। আমরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতাম, আমরা আপনাকে মহব্বত করতাম, আপনার আল্লাহকে মহব্বত করতাম। সেই মহব্বতের কারণে মহরমে 10 দিন আমি স্বামী বাড়ি থেকে, তাদের মহব্বতের কারণে আমি 10 দিন মাটিতে ঘুরিয়েছি, তাদের প্রেমের কারণে আমি তাজিয়াদারি করেছি, ওখানে মোকামের সামনে দাঁড়িয়ে তাদের কথা মনে করে চোখের পানি খেয়েছি। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন নবীজি জিজ্ঞেস করলেন, কিয়ামতের সামাদ তোমার কি আছে? তখন উনি উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু সামান নাই, নামাজ হজ জায়গায় কোনো কিছু নেই, তার সত্যও নাই, আমি আল্লাহ এবং আল্লাহর সাথে ভালোবাসি। তখন নবীজি মুচকি হাসি দিয়ে বলতেন, হাসরটা তার সাথে হবে না। তার মানে নবীকে ভালোবাসার কারণে হাসরের ময়দানে নবীর সাথে থাকা হবে। আমরা যদি হুসাইনের প্রেমের কারণে, হাসানের প্রেমের কারণে, নবীর প্রেমের কারণে এই 10 দিন মানিয়ে ঘুমাই এবং তাদের ভালোবাসা বই প্রকাশ পাই, কাল হাসরের মাঠেও আমরা দয়ার নবীজি পাকে পাঁচজনের সঙ্গে হাসরের মাঠে থাকতে পাবো। আমি আমার কি ভাই বন্ধু যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, বিনা দলিলে আল্লাহর একত্ববাদ যেমন স্বীকার করেন, বিনা দলিলে নবীজির আল্লাহ স্বীকার করি, বিনা দলিলে আহলে বাইতের মহব্বত স্বীকার করতে হবে। দলিলের অভাব নাই, বহুত দলিল দেওয়া যাবে, কিন্তু দলিল দিয়ে হেদায়েত হবে না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত করেন, যে হেদায়েত হতে পারবে, এছাড়া হেদায়েত করার মালিক আর কেউ নাই। আল্লাহ তাকে তার প্রিয় সত্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, ওনার আওলাদ করার খাতিরে
জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রসুলকে আঁকড়ায় ধরো, সম্মিলিতভাবে একা ভেদ থেকে হবে না, সকলে মিলে একসঙ্গে মিলে আল্লাহর রসুলকে আঁকড়ায় ধরে রাখতে হবে। আল্লাহর রসুল কুরআন এবং আহলে বায়াত, এই কুরআন এবং আহলে বায়াতকে যদি আমরা সম্মিলিতভাবে ইহজগৎ এবং পরজগতে আঁকড়ে ধরে রাখতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই আমিন। এখন মিলাদ জ্ঞান এবং দোয়া করবেন এই দরবারে ছাত্রগণশীল মন্ত্র প্রদান সুযোগ। তার আগে আমি কি কথা বলতে চাই, আমরা দীর্ঘদিন যাব বাবার খুব ইচ্ছা ছিল, উনি চেষ্টা করেছেন এই দরবারে অনেকগুলো কাজ করার জন্য এবং উনি সবগুলো কাজই করে গেছেন, দুটা কাজ বাকি হয়ে গেছে। একটা হচ্ছে এতক্ষণ তাদের প্রেমের কথা বললাম, হুসাইনি মুকাম হুসাইনি ঘর, এবং যিনি এই ঘর এখানে সৃষ্টি করেছেন সেটা আপনি করেন আলহামদুলিল্লাহ, যার মাথার সাপ খুবই জরাজীর্ণ অবস্থা। আমার খুব ইচ্ছা ছিল যে আমরা একটা মোটামুটি একটা বাসের ভিতরে হাতে নিতে পারি, নিয়ে আমরা এই কাজটা হাতে দেখে আমরা সহজে করতে পারি, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হয়ে উঠছে না। গত কয়েকদিন আগে আমাদের মহল্লাবাসীদেরকে নিয়ে মাওলাদের পরে আমরা বসেছিলাম এই মাওলাদের সামনে, সবার সঙ্গে আলোচনা করেছি, আমার ভাইয়েরাও ছিলেন, সকল নিয়ে একটা মত, আগে আমরা যদি ভাঙি তাহলে পড়ার কাজ হয়ে যাবে, আর না ভাঙলে পড়ার কাজ হবে না। তাই আমরা আগামী 30 জুলাই 15ই শ্রাবণ আমাদের মুসলিমের অনুষ্ঠান, যেটা আমরা গত 3 বছর একসঙ্গে করেছেন, এই চাঁদের কারণে ভিতরে আগে কিছু হয়, এই বছর 15ই শ্রাবণ 30 জুলাই পরে আমরা এই আলাদেশের মাথায় ছাদ এবং মোকামগড় ভেঙে নতুন করে করতে চাই। আমাদের ভক্ত আশেখান যারা আছেন, শুধু মুরিদ নয়, বোনের ভাইও যারা ভুটানি ট্রেনিং আছেন, আমরা এই কাজটা শুরু করবো। সকলে আপনার এখানে শরীর থাকার চেষ্টা করবেন, এইটা উঠিলেন, এই গানের উঠিলেন, এবং যদি আমরা এই কাজটা করে যেতে পারি আমরা কেউ থাকবো না। যেমন এখানে একটা নেমতে আছে ভৈরবের কাজী বংশধর আমাদের শহীদ, উনি ছাদের কাজ করেছিলেন, কিন্তু এখনো ওনাকে এত স্মরণ করি। তাই আমাদের আমলে যদি আপনাদেরকে দিয়া হুসাইনি মোকাম নতুন ভাবে আমরা করতে পারি এবং ছাদটা আমরা নতুন করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এইভাবে স্মরণ করবে। তাই আমি সকলের কাছে আহ্বান রাখবো আমরা যে এই কাজটা সহযোগিতা করতে পারি, এবং সকলকে 30-এর 15 ঠাকুরের দাওয়াত করা হলো। এবং আপনাদের এই প্রশ্ন আসার সময় অনেক প্রতিকূল অবস্থায় আপনারা এসেছেন, আল্লাহ যেন আপনাদের হাজিরা কবুল করেন, এবং আমরা যে ঘর দিলাম, এই চক্কর দিলাম, ভর্তি দিলাম, তাও বলে আমার বেতন লাগে, তাহলে বাংলাদেশে চক্কর দেওয়া। চক্কর দেওয়ার অর্থ হচ্ছে আমাদের আমরা এমাজনের জন্য চক্কর দিই না, এমাজনের জন্য চক্কর দিতে হবে নামাজ। আর এই চক্করটা হচ্ছে যে উনি সাহিত্য আছেন ওনার সঙ্গে একটা রুহানি সম্পর্ক হওয়ার জন্য, ওনার সঙ্গে যেন রুহানি সম্পর্ক হয়, ওনার রুহানি ভয়ের জন্য আমাদের বলতে আসে, সেই উদ্দেশ্যে আমাদের এই চক্কর দেওয়া। অনেক অনেক কথা বলবে যে তোমরাকে হারাম কাজ করছো, বেদাত কাজ করছো, যেটাকে আমাদের করা হয়। কাবা হচ্ছে এমাজনের দাওয়াত, আর এটা হচ্ছে কাফরুল কবর, কবরবাসীর সঙ্গে জীবিত ব্যক্তির আত্মার সম্পর্ক হওয়ার জন্য এই দাওয়াত। তাদের আমি বললাম যে অনেক দলিল আছে, দলিল যে কাজ হবে না, কারণ আল্লাহ পাক অন্তরে চোখে দৃষ্টিতে মহামায় তার সত্য পড়বে, যত দেখবে কিন্তু সত্যবাদে কণ্ঠনাদের নিচে নামবে না। আরেকটা হাদিস স্পষ্ট হাদিস আছে, একটি দয়ার নবীজি গণিমতের মাল বিতরণ করছেন, কাউকে কম কাউকে বেশি দিচ্ছেন। পাশে মসজিদে নবীর পাশে এই লম্বা পাঞ্জাবিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, হাতে তসবি নিয়ে তসবি করছেন, নবীজির এই মন্তব্য দেখছেন। তখন সেই নবীর কারণে দিন পেয়েছে, সেই নবীকে বলছে মোহাম্মদ আপনি ইনসাফ করুন, আপনি বিবেচনা করুন, আপনি কাউকে কম দিচ্ছেন কাউকে বেশি দিচ্ছেন।
চেষ্টা করে যার মাধ্যমে দিন পাইলাম নবীকে আমরা ভুল করতে চাই, নবীকে ভুল করতে চাই, নবীকে আমরা ইনসাফ শিখাই। এরাই তো নবী আমাদের গলায় ছবি চালিয়েছে, এরাই নবী আমাদের গলায় ছবি চালিয়েছে এবং ছবি চালিয়ে আবার সঙ্গে সঙ্গে নামাজে এসেছে, নামাজে এসে তাদের উপর করছে। এইসব মুনাফিক থেকে আমাদেরকে পৃথক করার জন্যই ইমাম হুসাইন এইখানে মাথা দিয়েছেন, হাত দেন আওলাদ দিয়েছেন। এবং মহরমের পরে ইমাম হুসাইন সহ ৭২ জন আল্লাহ লাভ করে তারা আমাদের সাগরে বাঁচছেন, জান্নাতে বাঁচছেন, কিন্তু তারা জীবিত ছিল। কারবালার কাফেলায় যারা জীবিত ছিল সেই নবীর পবিত্র আওলাদ করে পবিত্র বিনিগণ তাদেরকে আকাশের চূর্ণ ফুটে দেখতে পারে নাই, সে বিনিগণের পর্দা ছিনিয়ে নিয়েছিল, তিনি সকিনার কানে ভূত ছিঁড়ে নিয়ে গেছিল এবং এমন ভাবে রশি দিয়ে তাদেরকে বেঁধেছিল সোজা হয়ে হাঁটতে পারে নাই। তারা উঠে পিছনে গাড়ি ছাড়া এই পিছনের মধ্যে বসাইছিল এবং দামেশকের অলিতে গলিতে তাদেরকে হারানো হয়েছিল এবং মানুষের কাছে বলেছিল আমরা একদম বাড়িকে নিয়ে আসছি, একদম বিদ্রোহীকে নিয়ে আসছি, কিন্তু নবীর আওলাদ বলেন নাই। এখন তারা আরেকটা সুযোগ পেয়েছে যে যারা মেরেছে তারাই কাটছে, যারা মেরেছে তারাই কাটে, এরা এখন এই কথা বলে। কিন্তু ওই সময় দামেশকের লোকজনকে বলা হয়েছিল নবীর আওলাদকে বেঁধে আনা হয় নাই, একজন বিদ্রোহীকে আনা হয়েছে, তোমরা দেখো। তখন তারা বিদ্রোহ করেছে, তখন তারা আগুনে ঝুড়ি মেরেছেন, পানি ছিটকা মেরেছেন, যখন অপমান লাঞ্ছনা তাদেরকে পড়ানো হয়েছে। তারা তখন এই দিনের ভাই সিংহাসনের সামনে দাঁড়িয়ে এবং ইমাম জাইনুল আবেদিন ভাষণ দিয়েছে, তখন দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা তো বাড়ি নয়, তারা নবীর আওলাদ। তখনই সারা তার দেশের মানুষ, সারা দামেস্কের মানুষ বিক্রিয় হয়ে উঠেছিল। তখন এজিপ্ট কিন্তু তবুও তারা আশ্রয় নিয়ে তাড়াতাড়ি মানুষকে বলেছে আমি তো ইমাম হুসাইনকে হত্যা করার কথা বলি নাই, আমি তো মাত্র হরণ দেই নাই, এইটা ইংরেজি করেছে। আর জন রুল চাপিয়ে দিয়ে সে বলেছে এই নবীর আওয়াজ করুন, আপনাকে মদিনায় পৌঁছাতে আপনার কি কি আগে আমরা ব্যবস্থা করেনি। তারা কিন্তু খুব চতুর, তারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে মিশার চেষ্টা করে, তারা বিভিন্নভাবে আলেমদের প্রশংসা করবে, করার পরে শেষ মুহূর্তে এমন একটা কথা বলবে যেটাকে আপনার ইমান নষ্ট করবে। তাদের দৃষ্টি করে ভুলে যাবে না, কারণ তারা বিভিন্ন টেকনিকে অ্যাপ্লাই করলে আমার আপনার ইমান নেওয়ার জন্য, আমার আপনার ইমান ধ্বংস করার জন্য ট্রেনিং সারবে। আমি আপনাকে অনুরোধ রাখবো আমরা যে তরিকার শিক্ষা পেয়েছি সেইটা যেন মেনে চলি, আমরা আরো অন্য কাউকে ভুল না করি। কারণ আজকের হাটানগর করতে গিয়ে নিজের হাতা ভুলে গেছে, লাফায় লাফায় হাতে কাটে। আমরাও যদি আমাদের প্রিয় মসজিদের দেখানো রাস্তা ছাড়া, কোরআনের রাস্তা ছাড়া, হাদিসের রাস্তা ছাড়া, ফেসবুক দেখে, ভিডিও দেখে, টিভি দেখে আরেকজনের তরিকা অনুসরণ করি, তাই কিন্তু আমরাও তাদের মতো লাফায় লাফায় হাঁটতে হবে। তাই আমরা যে তরিকার নিয়ম পেয়েছি এর বাইরে যেন কোনো কাজ না করি, এবং আমরা যারা মুকামদারি, যারা মুকামে খাদেমদারি করি, আমি শুনেছি ওই যে ওই ধরনের কুসংস্কারে কাজ করেন। আমি সকল খাদেম থেকে অনুরোধ রাখবো আপনারা সুবিধা মতো সময়ে সরকার আসবেন, মুকাম কিভাবে চালাইতে হয়, আসন কিভাবে চালাইতে হয়, এই বিধানগুলো আমাদের কাছে জেনে যাবে। কোনো ধরনের কুসংস্কারে কাজ করা যাবে না। আমরা বাড়িতে দুধ দিয়ে মুক্তি পাই না, আমরা শুধু এই আসনের মধ্যে আমরা মহরমে তো বিক্রি করি, প্রথমে নামাজের তো মুকামের সামনে দাঁড়িয়ে বসে আমরা কারবার জানি গাই, জানি পায়ে কারবার কাহিনী বর্ণনা করি সুরের মাধ্যমে, দিনের বেলাটা দেওয়ার কাজ করি। আবার আসর ভাগ মাত্র মাসিয়া করি, বিভিন্ন বক্তব্যের মাঝে মাধ্যমে বলতে থাকে বাদ করি, সমাজে উদ্ধার করি। আপনারা হিসেব করে করবেন। কোন ধরনের হিন্দুতান্ত্রিক, সাধুতান্ত্রিক, বৈষ্ণবতান্ত্রিক কোন কাজ করা যাবে না মর্যাদাদের মোকাবিলা।
যদি করেন তাহলে অস্ত্র সন্ত্রাসী থেকে বাইরে চলে যাবে আপনারা। অস্ত্র সন্ত্রাসী যেই নিয়মে চলে আপনাদেরকে সেই নিয়ম করতে হবে। তিনি অস্ত্রের মুখে যে ভক্ত হয় আমার কথা কেউ রাগ করবেন না। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদেরকে মাফ করেন, যারা আসতে পারে নাই তাদেরকে মাফ করেন। তামাম বিশ্ব মানবতার উপর আল্লাহ রহমত হাসিল করেন। তামাম বিশ্ব মানবতাকে উচ্চারী পতাকা করে ঐক্যবদ্ধ হওয়ার বিচার করেন এবং আমরা যেন যারা এসেছি সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছতে পারে এবং সেই দরবারে যারা বিভিন্ন আর্থিক এসেছে তাদের নেক আর্থিকগুলো যেন এই মহান অলির রূপে আল্লাহ কবুল করেন সেই জন্য পৌঁছে। এবং আমার মা আমার চাকরি আছে দেশের বাইরে, তারা অসুস্থ অবস্থা আছেন। আমার ভাইয়েরও অনেক অসুস্থ অবস্থা আছেন। আমার পরিবারের ভাতৃ বাচ্চারা অনেক অসুস্থ অবস্থা আছেন এবং আমার সরকার যে পালন করে অনেক অসুস্থ অবস্থা আছেন। তাদের জন্য আমি পুরো রাজি রাখলাম এবং বর্তমানে এসএসসি আলের পরীক্ষা করছে। আমার ভাইরা আমার কিশোর পরীক্ষা দিচ্ছেন, অনেক ভক্তবৃন্দের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা দিয়ে যেন সরাসরি চালিয়ে হয় তাদের জন্য পুরো রাজি রাখলাম এবং তেমন ভক্ত আশেখানের জন্য পুরো রাজি রেখে আমার আলোচনা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد سيد المرسلين وآله الطيبين وطاهرين المعصومين وأصحابه كالنجوم السماوات والأرضين وأمته سيد الأمم الأنبياء
الشيطان الرجيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا Yeah.
মুমিনুন বেলায়েতে মুস্তাফা হয় সালাত ও সালাম নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জাতি নূরের জ্যোতি নবী ইয়া আল্লাহ জানো করে দরুদ পড়েন আল্লাহ পরোয়ার সেই নবীজির পাক কদমে সেই নবীজির পাক কদমে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম জুড়ে অতি কাতরে দস্ত জুড়ে অতি কাতরে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আলী যার মাওলা আলী যার মাওলা বলেন রাসূলুল্লাহ হয়ে গেলেন হযরত আলী জগতের মাওলা সে মাওলার পাক কদমে সে মাওলার পাক কদমে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম জানাই লাখো সালাম রানী মা ফাতেমা নবীর পানের ভাল ফাতেমাকে ভালোবাসিলেন রাজা হইমান মা ফাতেমার পাক কদমে মা ফাতেমার পাক কদমে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম জানাই লাখো সালাম দেশের যুবকের সরদারি ইমাম হাসান আর হোসেন ইসলামের প্রকৃতি তারা নূরে ইমাম ইমাম দুয়ের পাক কদমে ইমাম দুয়ের পাক কদমে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম পাঞ্জাতনের পাক কদমে পাঞ্জাতনের পাক কদমে কদমে লাখো সালাম জানাই লাখো সালাম ইরানে বিদস্তগি হযরত
জানাইলা সুলতানে গরিবে নেওয়াজ জিনসিয়ারি মা জাগো সিলাই পাইলাম আমরা পবিত্র ইসলাম খাজা বাবার পার কদমে খাজা বাবার পার কদমে কদমে লাখো সালাম জানাইলা সালাম সৈয়দ নাসিরুদ্দিন সিপাহো সালাম পূর্ব পশ্চিম হয়ে যার পাকের আজাদ শেরলির পাক কদমে শেরলির পাক কদমে কদমের লাখো সালাম জানাইলা হযরত সৈয়দ আব্দুল করিম আলাইহিয়ানা তরিকায়ে হুসাইনিয়া কইলেন প্রদান শেরলির পাক কদমে শেরালাই বাবার পাক কদমে কদমের লাখো সালাম জানাইলা সালাম জানাইলা হযরত সৈয়দ আব্দুল হাকিম আশিকে পাঞ্জাতনের মোহাব্বতে জানি করলেন কুরবান হে বাবার পাক কদমে হে বাবার পাক কদমে কদমে লাখো সালাম জানাইলা আউলিয়া আউলিয়া সুহাদা যাদের রুসিলালে পাওয়া যায় রহমতে খোদা তাদের পাক কদমে তাদের পাক কদমে কদমে লাখো সালাম জানাইলা হযরত সৈয়দ কুতুবউদ্দিন মুর্শিদ আমার যার চরণে জান মাল আমরা করিলাম নেসার ও বাবার পাক কদমে কুতুব বাবার পাক কদমে কদমে লাখো সালাম জানাইলা সালাম রাসূলুল্লাহ দুআ ইয়া হাবিবাল্লাহ إنك الحمد لله من شرع فلا ذات كماله لا شرط ذات كماله أسمع وصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على سيد الأمين مرتضى ما دام إلا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হায়াত মৌসুমের মালিক আল্লাহ আমরা এই মাসে পাল্টে দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। একটা সেকেন্ডের খরচ নয় আমাদের মহল্লাবাসী আমাদের ভাই বোন আমার আত্মীয় স্বজন এবং গত কয়েকদিন আগে আমাদের আরেকটি ভোট মোকাম করে খুবই আবেদন পেয়েছিল। যারা পুরাতন ভক্ত আছেন আশিস ভাইকে সবাই চিনে, সেই আশিস ভাইয়ের সহযোগীয়
দিনে না শেষ চলে গেছে। তেমনই ভাবে আমাদের প্রত্যেকটা মন্ত্রণ এলাকা কেউ না কেউ এই বিষয়ের মধ্যেই পরিবর্তন করেছে। তাদের জন্য আমি প্রার্থনা করি এবং আমরা যেন ইমানের সঙ্গে মুক্ত পারি, ইমান মুনাফিক হয়ে যেন আমি না বলি এবং মৃত্যুর আগে আমি যেন দয়াল নবীকে একবার সবচেয়ে বেশি মৃত্যুবরণ করতে পারি। সেই আশি রেখে আমি সকলের জন্য দোয়া করছি এবং দোয়া করবেন আমাদের এই দরবারে বাবা তাকে দায়িত্ব দিয়ে গেছেন, দোয়া করে গেছেন, তাকে যেন আল্লাহ পাক ধৈর্য দেন, তার এলেম আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন এবং এই দরবারের মৌলক হিসেবে সে কাজ করে যেতে পারেন। আল্লাহ পাকের তাকে সেই তৌফিক দান করেন এবং এই এখানে সাহিত্য অলিগণের সরাসরি রোহানি পয়েন্ট তার গল্পে প্রস্তুত হয়। আমরাও তার জন্য দোয়া করবো, একে এরপর জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের মনোবাঞ্ছনা পূরণ করেন। সকলের পক্ষ থেকে আমি দোয়া চেয়ে আমি আমার জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়ার পরে গান করি যারা আছেন তারা একটু আমার সাথে আসবেন এবং যারা আপনাদের তাবরুকের কাজ জিয়ারতের কাজ শেষ করতে পারে করবেন, নৌকা নদী চলে যেতে পারেন এবং যারা মনে করেন আমরা বাকি সময়টা বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে মসজিদে গিয়ে যাবো, এইটা করতে পারেন আপনাদের মধ্যে মনে পরে আপনাদেরকে দিয়ে যাওয়া হবে আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমরা সবাই কি প্রভাব করে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله أحفظنا তোমার সংসার জগৎকে হাত ধরলাম আজকে মাসে মহরম তো ডাক্তার পরিমাণ হোসেন কৃষ্ণ রহমতুল্লাহ আল্লাহ সামনে বসে ফুল করলাম। আমরা সমস্ত আশেকে পাপা দিতন আশেকে আলাই মিয়া এবং আশেকে হেঁটে মিয়া আজকে প্রতিদিন আমাদের সন্তুষ্ট সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মোল্লা, আমরা বাড়ি থেকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা যে তাবারক কুরবানি করেছি ওরা সমস্ত কুরবানি হতে এবং আমরা যত রকমের চলাচলের ক্ষেত্রে যত রকমের ভুল হয়েছে এবং এখানে কাজটা হয়েছে এবং আলোচনা করা হয়েছে মুক্তভাবে মিলাতে আলাদা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হয়েছে এবং সালাতু সালাম জানানো হয়েছে। ইহাদের মধ্যে যত রকমের পুত্র হয়ে আছে আল্লাহ তুমি পুত্র ক্ষমা করে দেয়া। আল্লাহ ইহার সত্য আমাদের আকা ও মৌলাম তাজুদ্দিন মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক নিচে আসরাফ পৌঁছে দাও। ইয়া আল্লাহ মৌলা আলিম शेर खुदा मुश्किल गुजार गुरु कदम मुबारक निचे আসরাফ পৌঁছে দাও। ইয়া আল্লাহ খাতরে জান্নাত জগৎ জুড়ে মা বাবার জুড়ে সালামের কদম মুবারক নিচে আসরাফ পৌঁছে দাও। ইয়া আল্লাহ বেহেশতের যুবকদের সরকার ইমাম হাসান ইমাম হুসাইন সালামের কদম মুবারক নিচে আসরাফ পৌঁছে দাও। ইয়া আল্লাহ কারবালার প্রান্তর ইমাম হুসাইন সালামের পক্ষে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের রূহকে ইয়া আসরাফ পৌঁছে দাও। আল্লাহ ইসলামের জন্য যার জীবন দিয়েছে প্রত্যেকের গ্রহ পাখি আর সব পৌঁছায় দাও। ইমাম জেনারেল আদিল ইসলাম থেকে মেয়েদের ইসলাম পর্যন্ত সমস্ত ইমাম ঘরের কত মুবারক কি আর সব পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রোগীরা কোন এসেছে সমস্ত রোগীরা কোন কত মুবারক কি আর সব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সাহাবে কেরাম তাবিঈন আইলে মুসাহিদের গ্রহ পাখি আর সব পৌঁছায় দাও। حضرت عبد القادر الجيلاني محفوظ السوري كتب رباني رحمة الله وبركاته أشرف الفوزة. حضرت خواجة غير الحسن جلالة الحسن حسن والقرش رحمة الله وبركاته أشرف الفوزة. حضرت خواجة بعض النقشبند رحمة الله وبركاته. حضرت فوزة الحسن رحمة الله وبركاته أشرف الفوزة. يا الله سيدنا شكرا سبحانه رحمة الله وبركاته أشرف الفوزة. ولد العوض الوفاة يا أشرف الفوزة.
আল্লাহ বিশেষ করে আব্দুল করিম হোসেন চিশতি রহমতুল্লাহ মহাপাতিয়া সকল পৌঁছে দাও আল্লাহ তুমি আমাদের সব বলেন সব জয়নাথ সহ ওনাদের আমাদের মহাপাতিয়া সব পৌঁছে দাও আব্দুল হিকিম হোসেন চিশতি রহমতুল্লাহ মহাপাতিয়া সকল পৌঁছে দাও আল্লাহ তুমি ডাক্তার খাদুর রহমতুল্লাহ আলাইহি মহাপাতিয়া সকল পৌঁছে দাও ইয়া আল্লাহ প্রস্তাব মাস্টার সহ আল্লাহ চাঁদা যাচ্ছি এবং আমার বাবা সৈয়দপুর আহমদুল চিশতি রহমতুল্লাহ মহাপাতিয়া সকল পৌঁছে দাও রহমতুল্লাহ পাতিয়া সকল পৌঁছে দাও তোদের আবাদুল তাআলার রহমতিয়া সকল পৌঁছে দাও বলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হইতে পারে নাই বলে আমরা যারা হুসাইন তরিকার লোক আছি কাজী এবং চিশতিয়া তরিকায় আল্লাহ তুমি আমাদের মা বা ভাই বোন আপনার সুজন আল্লাহ কোন বন্ধ পীর ভাই পীর বোন ভক্ত মরিদান আশিকান জাগান যারা অন্ধকার কবরে সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত মাফ করে দিয়া তাদের কবরকে তুমি মেহেন্দ্রের বাগান বানায় দাও আল্লাহ তাদের কবরকে তুমি মেহেন্দ্রের বাগান বানায় দাও ওলা মেহরবানি করে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এবং আমাদের মা বা ভাই বোন আত্মীয় সহ আল্লাহ শ্বশুর শাশুড়ি খালা খালা বন্ধু বান্ধব পীর ভাই পীর বোন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ঋষিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করেন আমাদের সকলকে আল্লাহ সুস্থতার সহিত হায়াত দান করুন ওলা মেহরবানি করে আল্লাহ আল্লাহ এই দরবারে আল্লাহ অনেক দোয়ার প্রাপ্তি হয়েছে বললা বিশেষ করে আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনে ন্যায় মসজিদে আল্লাহ তুমি কবুল করে বললা আমি গুনাহগার আল্লাহ তোমার শাহিন সাহেবের হাত তোলার মতো আল্লাহ কোনো কিছু আমার নাই মৌলা আমল ভালো না চরিত্র ভালো না কোনো কিছু ভালো না মৌলা কিন্তু বলা আমি জানি আমি আল্লাহ রাসূলের বংশধর এবং আলামেশ্বরের বংশধর কুতুব বাবার অনন্ত সন্তান মৌলা সেই সাহস করে আল্লাহ তোমার শাহিন সাহেবের বাড়িতে হাত বাড়াইতে লাগলো মৌলা মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনে এক মস্ত তুমি কবুল করো আল্লাহ অনেকে অনেক ভাবে দরখাস্ত করেছে মৌলা মেহরবানি করে তাদের প্রত্যেকের দরখাস্ত আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তোমার শাহিন সাহেব আমার ভিক্ষা চাই আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ শিক্ষার খবর কবি দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের কষ্ট তুমি করে দাও আমরা যারা বেকারিত্ব জীবন কাটাচ্ছি আমাদের বেকারিত্ব জীবন আমরা তুমি দূর করে দাও আল্লাহ বেকারিত্ব জীবন দূর করে দিয়ে আমাদের কর্মের কষ্ট তুমি করে দাও মৌলা অনেকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি দিয়েছে মৌলা তারা যদি বাইরে যেতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও মৌলা যারা লিবিয়াতে আছে তাকে যাওয়ার জন্য মৌলা তুমি আমাদের তাদেরকে পৌঁছার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যাদের আকামা কাগজ ধরতেছে না মৌলা তাদের কাগজের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার শাহিন সাহেবের আবার রিক আছে মৌলা আল্লাহ যে ঘরের মধ্যে উপযুক্ত ছেলেমেয়ে রয়েছে দিবস দেওয়ার জন্য আল্লাহ তাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ বিমারে আছে তোমার সবার বাংলাদেশের সবাই করলে আছে তুমি দান করবো মৌলা তুমি আমাদের সকলকে আল্লাহ সুস্থতার সহিত খায় দাঁড়া মৌলা ওই তোমার শাহিন সাহেব ঠিক আছে মৌলা অনেকে আল্লাহ দরবারে দোয়া প্রাপ্তি হয়েছে এক এক করে নাম বলে আল্লাহ শেষ করা যাবে না মৌলা তারপরে সমস্ত পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মৌলা যারা যে অবস্থার মধ্যে আছে যারা যে অশান্তির মধ্যে আছে আল্লাহ সমস্ত অশান্তি আল্লাহ তুমি দূর করে দেয়া আল্লাহ তাদেরকে আল্লাহ শান্তি এবং রহমত যারা ভরপুর করে দেবো মৌলা অনেকের বাচ্চার আল্লাহ হাট মধ্যে ছিদ্র আছে হাট এবং উৎফুল্ল দিচ্ছে মৌলা মেহরবানি করে আল্লাহ আমাদের দেশের উসলাই পাকিস্তানের উসলাই মৌলা তুমি তার সুস্থতার সহিত আরো যারা অসুস্থ আছে আল্লাহ বিমারে আছে আল্লাহ তুমি তোমার রহমতের ভান্ডার দিয়েছে আল্লাহ তুমি পাকিস্তানের গোলাম হিসেবে আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতার সহিত খায় দাঁড়াচ্ছ মৌলা বিশেষ করে মৌলা এই বাড়ির আল্লাহ রহমত হিসেবে যিনি জন্ম নিয়েছেন আল্লাহ সৈয়দ ফায়াজ হাসান বাবু আল্লাহ ওনারা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো মৌলা উনি যদি এই পৃথিবীতে এবং এই বাড়িতে জন্ম না নিত মৌলা আমাদের মতো অকর্মরা আল্লাহ এই মহরমের কাজ এবং উরুসের কাজ করার মতো ক্ষমতা আমাদের নাই মৌলা সেই ভাইয়ের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করো সমস্ত রূপ তুমি সমাধান করে দাও মৌলা তুমি সমস্ত রূপ তুমি সমাধান করে দাও আল্লাহ ওনার জন্য শত্রু আছে আল্লাহ সমস্ত শত্রু যাতে মিলেমিশে কোনো কিছু না করতে পারে আল্লাহ তোমার প্রকৃতির হস্ত দ্বারা আল্লাহ তুমি সাহায্য করে দেবো মৌলা তুমি বাইরে তুমি সাহায্য করে দেবো মৌলা আম্মা অসুস্থ মৌলা সাবিকা এবং
তাইয়ান সাহেবা এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অসুস্থ আছে মোলা মোলা তুমি তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে রিস্কের মধ্যে বসো মোলা তোমার সমস্ত যারা সুস্থতা সেই হায়াত আল্লাহ যারা আল্লাহ এই পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষা দিচ্ছে মোলা তাদের যেন তুমি কামিয়াবি করিয়ে মোলা আমার ভাইটা আল্লাহ রোহান পরীক্ষা দিচ্ছে মোলা মোলা তার প্রত্যেকটি পরীক্ষার মধ্যে আল্লাহ আল্লাহ ভালো রিজাল্ট করতে পারে সে ব্যবস্থা রয়েছে তবেই তুমি দান করো মোলা তুমি রোহান এবং মন্ত্রী ভাই জীবার আল্লাহ হায়াতের মধ্যে নিজের মধ্যে তুমি বরকত দান করো মোলা আমাদের আত্মীয় স্বজনটা আছে মোলা প্রত্যেকের হায়াতের মধ্যে নিজের মধ্যে তুমি বরকত দান করো মোলা তোমার সঙ্গে সাথে আমার ঠিক আছে মোলা মোলা মেহরবানি করে আল্লাহ যারা এই দরবারে দোয়া চলছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মধ্যে মুসলিম কবুল করো আল্লাহ এই বৃষ্টির মধ্যে আল্লাহ এত বাতাসের মধ্যে আল্লাহ কালকে থেকে বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি আল্লাহ সন্ধ্যার পর কিছুটা হয়েছে মোলা এবং এবং সারা কাদার মধ্যেও আল্লাহ তোমার আশিকে প্রার্থনার জন্য মোলা মোলা আল্লাহ গোলামরা আল্লাহ এখানে অসুস্থ হয়েছে হাজিরা দিয়েছে তারা কুরবানি করেছে মোলা তাদের হাজিরাকে কুরবানিকে আল্লাহ তুমি কবুল করো মোলা তাদের কুরবানিকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেকের জায়গার সমস্যা আছে মোলা মোলা তাদের আল্লাহ শরীর পত্র অনুযায়ী তারা যে জায়গার হক আছে সেই হক আমরা তুমি তাদেরকে দান করলে আল্লাহ এখন তো জোর যার মূল্য তার হয়ে গেছে মোলা আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো মালিক মুক্তিন আল্লাহ তুমি তো একজন মালিক আছে মোলা মোলা আমরা তো বিশ্বাস করি মোলা মোলা তুমি আমাদেরকে সঠিক বিচার আল্লাহ তুমি আমাদেরকে সবাই দিও মোলা মোলা যে নামের উসিলাই আল্লাহ মা ফাতেমা দোয়া করতেন মা ফাতেমা দোয়ার উসিলাই আল্লাহ তুমি আমাদের দোয়া করলে يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحم المساكين ويا أرحم الراحمين خدايا ضعك بني فاطمة كبر قول إيمان كنا خاتمة أبغى تواتمرت كل القبول منادس تامل آل رسول يا الله جدنا حياة زندگی کے بیچ تاکہ প্রতিদিন পর্যন্ত আল্লাহ আমাদের বাইরের কামায় ধরে থাকতে পারি আমাদের সকলকে সেই ক্ষমতা এবং সেই তৌফিক তুমি দান করো আল্লাহ তোমার সাইন্সের উপর বিশ্বাসে মোলা মোলা আমাদের মুর্দাদেরকে আল্লাহ তুমি চিন্তা করে দাও মোলা মোলা আমাদের মুর্দাদেরকে আল্লাহ তুমি চিন্তা করে দাও মোলা আমাদের পরবর্তী সময় আছে সমস্ত মজা আল্লাহ তুমি আলাইহির পরবর্তী উসিলাই আমাদের প্রিয় মুর্শিদ পরবর্তী উসিলাই আল্লাহ তুমি আমাদের পরবর্তী মজা তুমি দূর করে দাও আমাদের পরবর্তী আল্লাহ আল্লাহ জীবন জারি করে দাও মোলা মোলা তুমি কাজ করার ক্ষমতা এবং তৌফিক তুমি আমাদের সকলকে তুমি দান করো আল্লাহ আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি আমাদের সকলকে সেই ক্ষমতা এবং সেই তৌফিক তুমি দান করো রব্বিল হামদুনা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম কেউ তারা হুড়াহুড়ি করছে না কিন্তু সময় অনেক আছে আপনারা শান্ত সুস্থভাবে সকলকেই আল্লাহ আমাদের